আসসালামু আলাইকুম। আমার সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গণিত বইয়ের 5.1 অধ্যায়ের 29 নম্বরের অঙ্ক আমরা সলিউশন করব। তো আমরা সবাই মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখব। আশা করি একটা অঙ্ক দেখে আমরা বাকি সবগুলো অঙ্ক একই রকম অঙ্ক আমরা করতে পারবো। তো এখানে দেওয়া আছে a - b সমান 7 এবং ab সমান 3 হলে দেখাও যে a + b হোল স্কয়ার সমান 61। অর্থাৎ এখানে দুইটি সংখ্যা মাঝখানে আছে সমান, তার মানে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমি যদি বাম পক্ষের কাজটা করি তাহলে আমার ডান পক্ষটা মিলবে। এটা প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এর আগে কাজ হচ্ছে মান নির্ণয় অঙ্কের কাজ। প্রথম কাজ হচ্ছে আমার যা দেওয়া আছে এগুলো আমার লিখতে হবে। দেওয়া আছে a - b 7 আর ab আছে 3। তো যেহেতু আমরা কি প্রমাণ করব, তা সেক্ষেত্রে আমরা প্রথম বাম পক্ষটা নিব। বাম পক্ষটা প্রমাণ করলে আমার ডান পক্ষটা মিলবে। তো লিখলাম এখানে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, যে বাম পক্ষ দেওয়া আছে a + b এর মান নির্ণয় করার জন্য। তো এখানে এসে আমাদের অনেকের মনে থাকে না এখানে আমরা কোন সূত্র ইউজ করব। এখানে আমরা কি অনুসিদ্ধান্ত ব্যবহার করব না ডিরেক্টলি আমরা সূত্র ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখানে a + b হোল স্কয়ার এর সূত্র লিখি তাহলে দেখা যাচ্ছে a² + 2ab + b স্কয়ার, এটা আসে। আরেকটা আছে a + b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত a - b হোল স্কয়ার + 4ab। এখন আমি যদি চিন্তা করি এখানে আমি এই সূত্র বসাবো a² + 2ab + b স্কয়ার, তাহলে হবে না। কারণ এখানে তো আমার যে মান যে দেওয়া আছে a - b মান দেওয়া আছে, ab মান দেওয়া আছে, কিন্তু আমার এখানে স্কয়ার a² আর b স্কয়ার কোনো মান দেওয়া নেই। সো আমার এই সূত্র আমার হবে না। তখন আমার চিন্তা করতে হবে যে এর অনুসিদ্ধান্ত ধরে নিই। তো এই অনুসিদ্ধান্তটা অনেকে মনে থাকে না যে এখানে কি মাইনাস ব্যবহার করব না আমি প্লাস ব্যবহার করব। আমি কি a - b হোল স্কয়ার ব্যবহার করব না আমি a + b হোল স্কয়ার ব্যবহার করব। তো এখানে আমার চেয়েছে a + b হোল স্কয়ার মান নির্ণয় করার জন্য, সেক্ষেত্রে বিপরীতটা হবে। দেখব যে দেওয়া আছে কি, আমার দেওয়া আছে মাইনাসের মান, তো অবশ্যই মাইনাসটা ব্যবহার করব। তাহলে a - b সবসময় এর বিপরীতটা হবে a - b হোল স্কয়ার + 4ab। যখন আমরা a - b হোল স্কয়ার ব্যবহার করব সেক্ষেত্রে 4ab হয়ে যাবে প্লাস। তো এখানে ab এর মান বসাই দেব। ab এর মান হচ্ছে 7, বসালাম 7 প্লাস 4 * ab এর মান হচ্ছে 3, বসাই দিলাম 3। তো 7 7 হচ্ছে 49 প্লাস 3 4 12। এখন 9 আর 2 11 আর 1 হলো 1, 4 আর 1 5 আর 1 6। তাহলে আমার ডান পক্ষ কি চেয়েছিল 61, আমার ডান পক্ষ মিলে গেছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছে দেখাও, আমরা লিখে দিব দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবে। তাহলে এই রকম আরেকটা অঙ্ক আমরা করব 30 নাম্বার। সবাই 30 নাম্বার অঙ্কটা করার জন্য প্রস্তুতি হয়। নম্বর অঙ্ক দেওয়া আছে a + b সমান 5 এবং ab সমান 12 হলে দেখাও যে a² + b² সমান 1। তো এখানে আমরা 29 নম্বর যে অঙ্কটা করেছি ওটার মতো আমরা লিখে নেব। দেওয়া আছে
a প্লাস বি 5 এ বি সমান 12। যেহেতু এটা মাঝখানে সমান চিহ্ন আছে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, আমরা বাম পক্ষে কাজ করলে আমার ডান পক্ষটা আমার মিলবে। তো এখানে আমি লিখবো লেফট হ্যান্ড সাইড a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা মান নির্ণয়ের অঙ্ক করার আগে আমি সবগুলো সূত্র নিয়ে আমি আলোচনা করেছি। এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার এর দুইটি সূত্র হয়, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। যখন আমি প্লাস করব a প্লাস বি হোল স্কয়ার তখন 2ab হবে মাইনাসের। আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এবং যখন আমি মাইনাসের করব তখন ab হয়ে যাবে প্লাসের। এখন কথা হচ্ছে যে আমি ম্যাডাম কখন আমি কোনটা করব, আমি কখন প্লাসের বসাবো, কখন আমি মাইনাসটা বসাবো। এক্ষেত্রে মনে রাখার এক নম্বর মানে টেকনিক হচ্ছে যে আমি সবসময় অনুসরণ করবো আমার দেওয়া আছে কি, আমার দেওয়া আছে কি, আমার কি প্লাস একটা দেওয়া আছে না মাইনাসের দেওয়া আছে। এখানে আমার প্লাসের মান দেওয়া আছে a প্লাস বি, তো অবশ্যই আমি a প্লাস বি এর আমি ব্যবহার করবো। তাহলে এখানে লিখবো আমরা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে a প্লাস এর মান দেওয়া আছে 5, আমি a প্লাস এর মান বসালাম 5 এবং তার পাওয়ার দেওয়া আছে 2 বসালাম 2 ইনটু 2 ইনটু a এর মান দেওয়া আছে 12 বসালাম 12। এখন 5 হচ্ছে 2টি, 5 5 হচ্ছে 25 মাইনাস 12 দুগুণে 24। তাহলে 25 থেকে 24 চলে থাকে 1। আমার তো রাইট হ্যান্ড সাইড চেয়েছিল 1 মিলবে, আমার 1 মিলেছে, সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাও যে এজন্য লিখতে হবে দেখানো হল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন নতুন অঙ্ক পেতে হলে নিজুম ফাতেমা পেজটি অবশ্যই সবাই ফলো করবে, ফলো দিয়ে রাখবে। সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী সকল একাডেমিক এবং 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ সকল শ্রেণীর ক্লাস এখানে আপলোড দেওয়া হবে। আমার পেজটি সবাই ফলো করে রাখবে। ধন্যবাদ।